রান্না হতে হবে কিন্তু অনেক মজার, না হলে কিন্তু খেতে পারবো না। পরিবারের মানুষের কথা কি বলবো, আমি নিজেই খেতে পারি না। ছোটবেলা থেকে ভালোভাবে রান্না করে দিলে, মজার রান্না হলে তাহলেই ভাত খেতাম। সেই অভ্যাস এখনও থেকে গেছে, আর এখন তো নিজে রান্না করা শিখেছি, তাই রান্নাটাকে সবসময় ভালোবেসে করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের করে দেখাবো কিভাবে আমি আজকের রান্নাগুলা করছি, সেই ভিডিওগুলাই শেয়ার করব। তা আমি এখানে ধুন্দল নিয়ে নিয়েছি, কেউ কেউ আবার ধোঁয়া বলে। তো ধুন্দলের সাথে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর নিয়ে নিয়েছি চিকেন। চিকেনের সাথে একটা আলু দিব, আলুটা আমার মেয়ের লাগবেই, ওই জন্য আলু দিয়েছি। এখন আমি প্রথমে ধুন্দলটা চাপিয়ে দিচ্ছি। তো সামান্য একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে তার মধ্যে মশলাগুলো অ্যাড করে দিব। আর আমি সব সময় একদম পেঁয়াজগুলোকে ফ্রাই করে ফেলি না, হালকা ফ্রাই হলেই তারপরে মশলাগুলো দিই। তো মশলাগুলো দিয়ে আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দেওয়া হয়ে গেল, একটু নাড়াচাড়া করে এর মধ্যে ধুন্দল দিয়ে দিব। তো সামান্য একটু প্রথমে ধুন্দল দিয়ে চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিলাম, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে পাশের চুলাতে দিয়ে দিলাম। এখন আমি রান্না করব চিকেন। তো চিকেনটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, এবং পেঁয়াজটা হালকা ফ্রাই করে সাথে যতগুলা মশলা লাগে সব রকম মশলা দিয়ে চিকেনটাকে খুব ভালো মতো এখানে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। তো এখন পানি দিব না, এখন আমি এটাকে আরও ভালো মতো কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আর যত ভালো মতো কষাতে পারবেন, দেখবেন যে আপনার রান্না অটোমেটিকভাবে টেস্ট হচ্ছে। আবার অতিরিক্ত কষানো যাবে না, তাহলে কিন্তু আবার তরকারি থেকে যে আমাদের পুষ্টিগুণ ভিটামিনগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার অতিরিক্ত হিটে নষ্ট হয়ে যায়। তাই সব দিক খেয়াল রেখে রান্না করতে হবে। তো আমি এগুলোকে আরেকবার নেড়ে চেড়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পর্যাপ্ত পানি দিয়ে এখন এটাকে সিদ্ধ করে নিব। আর এদিকে আমার ধুন্দলটাও হয়ে এসেছে, তাই আমি ভাজা জিরা গুঁড়া দিলাম। আমি প্রতিটা রান্নায় কিন্তু ভাজা জিরা গুঁড়া ব্যবহার করি। এটা দিয়ে 2-1 মিনিট রেখে এটাকে নামিয়ে নিলাম। আর এই ধুন্দলটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয়। তো আমার ধুন্দল রেডি। আর এদিকে এটারও ঝোল কমে এসেছে। এখন এই পর্যাপ্ত আমি ঝোলটা রাখবো, আর বেশিও রাখবো না আর কমও রাখবো না, তাই ধনেপাতা দিয়ে ওটাকে নামিয়ে নিলাম। আর এদিকে আমি একটু শাক ভেজে নিব। আর এই শাকটা হচ্ছে আমাদের দিকে খেসারির শাক বলে, একদম মিহি করে কাটা এই শাকটা। তো সামান্য একটু পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ এটাকে তেলে নিচ্ছি সরিষার তেল দিয়ে, তারপর শাকগুলাকে দিয়ে দিলাম। এটা কিন্তু আমার ফ্রোজেন করা ছিল, আর ওখান থেকেই সামান্য একটু নিয়ে এটাকে ভেজে নিলাম। আমি আর আমার শাশুড়ি শুধু খাবো, তাই অল্প একটু শাক এটা ভেজে নিয়েছি। আর এই শাকটা খেতে অনেক মজার লাগে। আপনারা কি কেউ এই শাক খেয়েছেন? আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।